নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের অর্থাৎ সিসিপিএ সাবজেক্টের 9 ও 10 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যারা নোটস এবং সাজেশন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টদের আর্টস, সায়েন্স এবং কমার্সের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের জন্য তৈরি করা সাজেশন ভিত্তিক নোটস দেওয়া চলছে। তাই সাজেশন উইথ নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে সিসিপিএ সাবজেক্ট বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের 9 ও 10 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। তার মধ্যে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 6 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 5টি, অর্থাৎ 6 গুণ 5 30 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। তো প্রথমে আমি সিসিপিএ অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের 9 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, কর্মী প্রশাসনের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতে কর্মী প্রশাসনের উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ঐতিহ্যগত থেকে সমসাময়িক রাষ্ট্রে উত্তরণ এই বিষয়ে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সরকারি কর্মচারী প্রশাসনের পরিধি সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের সিভিল সার্ভিসের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সেবার শ্রেণীবিভাগ কত প্রকার এবং তাদের বৈশিষ্ট্যগুলি কী কী তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রশাসনিক ক্ষেত্রে বিশেষজ্ঞদের কাজ বর্ণনা করুন। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতে সরকারি কর্মচারীদের প্রধান কর্তব্য আলোচনা করো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় সংস্কার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ট্রেড ইউনিয়নের অধিকার এবং পরিষেবার অধিকার এই দুটি অধিকারের ভিন্ন উপায়গুলি কী কী তা বর্ণনা করো। এটি ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে কর্মীদের ভূমিকা সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, 1924 সালে লি কমিশন রিপোর্টের সুপারিশ সম্পর্কে মূল্যায়ন করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বভারতীয় সিভিল সার্ভিসের উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো। ভারতের সর্বভারতীয় পরিষেবাগুলির বিরুদ্ধে সমালোচনা করো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বিশেষজ্ঞ বলতে কী বোঝো? তাদের প্রশাসনিক অবস্থানের সমর্থনে বিশেষজ্ঞদের যুক্তি কী ছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, প্রতিনিধি আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। প্রতিনিধি আমলাতন্ত্রের বিভিন্ন শর্ত সম্পর্কে উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, কর্মচারী ইউনিয়নের কার্যাবলী সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, সরকারি কর্মচারীদের রাজনৈতিক অধিকারের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো, তোমাদের যদি এই পেপারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিয়ে সাহায্য করার।
নেক্সট, সিসিপিএ অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের 10 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন, অর্থ মন্ত্রণালয়ের কার্যাবলী আলোচনা করো, আর্থিক প্রশাসনে এর তাৎপর্য পরীক্ষা করুন। নেক্সট কোশ্চেন, ভারতে অর্থনৈতিক উদারীকরণের পরে আর্থিক প্রশাসন কিভাবে পরিবর্তিত হয়েছে তা ব্যাখ্যা করুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, জনপ্রশাসনের জাতীয় অর্থনীতির উন্নয়নে যে কোনো 3টি উপায়ের তালিকা ব্যাখ্যা করুন। নেক্সট, ভারতের রাজস্ব নীতির উপর ভূমিকা লেখো বা রাজস্ব নীতির ভূমিকা কী? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের রাজস্ব উৎপাদনের বিভিন্ন উৎসগুলি কী কী? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতের সম্পদ সংগ্রহের উৎস হিসাবে প্রত্যক্ষ করের সুযোগগুলি বিশ্লেষণ করো। নেক্সট, ভারতে অর্থ মন্ত্রকের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি কী কী? নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির আর্থিক ক্ষমতাগুলি কী কী তা লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভারতে প্রশাসনের বিষয়টি রাজনীতিবিদ ও আমলাদের মধ্যেকার বক্তব্যের মধ্যে ব্যাখ্যা কী? নেক্সট কোশ্চেন, গ্রেট ডিপ্রেশন বলতে কী বোঝায় এবং কখন এটি সংঘটিত হয়েছিল? এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বেসরকারি আর্থিক ব্যবস্থাপনা দুটি প্রধান উদ্দেশ্য ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত থেকে উদার অর্থনীতিতে ভারতীয় অর্থনীতির উত্তরণ, এই সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে বাজেটের নির্দেশক নীতিগুলি সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন, ঘাটতি অর্থায়নের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভারতে অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা কী তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, জেন্ডার বাজেটিংয়ের উপাদানগুলি কী কী তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন, বিভিন্ন ধরনের হিসাব ব্যবস্থা বলতে কী বোঝায়? অ্যাকাউন্টিং এবং অডিটিং এর মধ্যে পার্থক্য কী তা আলোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সিসিপিএ সাবজেক্টের 9 ও 10 নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিশ সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিশ সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। বন্ধুরা, 24শে জানুয়ারি থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে, তাই সময় থাকতে পড়াশোনা শুরু করে দাও, তাহলে তোমাদের ফাইনাল এক্সাম খুব ভালো হবে। আর তোমাদের কোন কোন পেপারের সাজেশন প্রয়োজন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। নমস্কার।